সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাসের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ইখলাসের এমন একটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব, যে আমলটি করার ফলে একজন সাহাবী কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ইখলাসের এই দুইটি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানিয়ে দেব এবং কি নিয়মে সূরা ইখলাস 10 বার পাঠ করে আমল করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে দুটি বিশেষ ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে সকল ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা, যে সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন এবং আপনি যা আশা করবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব
সকালে ফজর নামাজের পর কী নিয়মে 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে এবং কোন দুটি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে তাকে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ সূরা ইখলাস 3 বার পাঠ করিলে 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 2897। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাসের অর্থ অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এ সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস কতবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জিনিস, এই ঋণের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষ অনেক চিন্তাভাবনা করতে করতে, পেরেশানি করতে করতে মানুষ অসুস্থ হয়ে যায়। এছাড়াও এই ঋণের কারণেই মানুষ অনেক খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায়। মানুষ চুরি ডাকাতি সহ, মিথ্যা কথা সহ অনেক খারাপ কাজ করতে থাকে। এই ঋণের কারণে মানুষ সর্বহারা হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটি দোয়াও শিখিয়ে দেব, যে দোয়া পাঠ করিলে আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি তাদেরকে জানালেন, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের কাছ থেকে একথা শুনে তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স,
একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন সে ব্যক্তির কি আর কোনো চিন্তাভাবনা থাকতে পারে? কখনোই না। বরং তার সকল পেরেশানি, তার সকল দুশ্চিন্তা, বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে তাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। তাই আমরা যদি নিয়মিত সূরা ইখলাস পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দারিদ্রতা, বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে আপনাদেরকে কোন দুটি ইস্তেগফার পাঠ করতে হবে এবং কোন দুরূদ শরীফটি পাঠ করতে হবে। তার আগে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং ২ থেকে ৩। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং ৩৩। সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ-আপদ দিয়ে কষ্ট দিবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে আযাব ও গজব, বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং ৩৮১৯। সম্মানিত ভিউয়ার্স, বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যার কথা বলতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেন, হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি হাদিস নং 2326। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এবং নিজের সমস্যার কথা বলাও যাবে না, বরং সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর সূরা ইখলাসের এই আমলটি কী নিয়মে করতে হবে। আপনারা সকালে ফজর নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করবেন।
তারপর আপনাদের ঘরে এসে আপনারা জায়নামাজ বিছিয়ে এই আমলটি করবেন। তবে অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবেন এবং কেবলামুখী হয়ে বসবেন। আর আপনাদের কাছে 1 গ্লাস পানি নেবেন। অতঃপর আপনারা 2টি ইস্তেগফার পাঠ করবেন। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 5 বার পাঠ করবেন। অতঃপর আরও একটি ইস্তেগফার 3 বার পাঠ করবেন। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনারা 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ 100 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তবে দোয়ার মধ্যে অবশ্যই আপনাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করতে হবে। অতঃপর দোয়া শেষ করে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। দুরূদ পাঠ করা হলে আপনারা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। অতঃপর আপনার কাছে যে 1 গ্লাস পানি আছে সেই 1 গ্লাস পানির মধ্যে ফু দিবেন। 3 বার ফু দিবেন। 3 বার ফু দিয়ে আপনি সেই পানিটি পান করে ফেলবেন এবং কিছু পানি আপনার গায়ে ছিটিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করা শেষ হলে আপনারা আরও একটি ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার আরও একটি পরীক্ষিত আমল রয়েছে। সূরা ইখলাসের এই আমলটি করিলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরতুবী শরীফ 20 নং খণ্ড 185 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আপনাকে ঘরে প্রবেশ করার পূর্বে বাইরে থেকে কয়েকবার ইস্তেগফার পাঠ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি যদি আপনি সকালে ফজর নামাজের পর 3 বার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আবার বলতেছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।